পার্টি লাগে না, দিলীপ ঘোষ যথেষ্ট। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। দিলীপ ঘোষ যতদিন রাজনীতি করবে এই মেজাজেই রাজনীতি করবে। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না। খড়গপুরের মন্তব্য নিয়ে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। নিজের মন্তব্য থেকে এক মুহূর্ত সরতে রাজি নন দাবাং দিলীপ ঘোষ। শুক্রবার খড়গপুরের ভবানীপুর বিতণ্ডা নিয়ে নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। বরং আরো এক কাঠি মেজাজ চড়িয়ে প্রাক্তন সাংসদ বলেন, পার্টি লাগে না, দিলীপ ঘোষ যথেষ্ট। আর এখানকার লোকই যথেষ্ট। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। দিলীপ ঘোষ যতদিন রাজনীতি করবে এই মেজাজেই রাজনীতি করবে। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না। দিলীপ ঘোষ কারো খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এখানে রাজনীতি করতে হলে ভদ্রভাবে করো। রাজনীতি করতে হলে আমরা জানি কাকে কিভাবে সিধে করতে হয়। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাব আপনাদের। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি। যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কোনো খায় না পরে না, কোনো কারো পাশ থেকে এক কাপ চা চেয়ে খায় না। নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে। পার্টি কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়িতে মারবে। আর এটা কালকে হেডলাইন করো না। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না। যেন রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। নিজের মেজাজের জন্য বরাবরই রাজ্য ও রাজনীতিতে পরিচিত তিনি। প্রতিপক্ষকেও নিশানা করার ক্ষেত্রে এক চুল জায়গা ছাড়েন না। ফলত বিভিন্ন সময় তার কথাবার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে তারপরেও তিনি আছেন তার মতোই। তিনি দিলীপ ঘোষ। এবার সাধারণ মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা গেল দিলীপ ঘোষকে। শুক্রবার সকালে খড়গপুর পুরসভা 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। সেই সময় এক মহিলা প্রশ্ন করেন, হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না। এরপরেই মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ ঘোষ। প্রকাশ্য রাস্তায় মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্তের ভিডিওটা। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একদম মাত্র বলতে পারেন। 14 পুরুষ তুলবো। তোমার বড় হিম্মত দিয়েছে আপনাকে। বেশি না কেন বলবো? প্রদীপকে বলো। প্রদীপকে বলবো কেন? আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই। আমি জনতা। বাপ তুলে বলবে না। আরে 14 পুরুষ তুলবো রে। এই কি তৃণমূল? হ্যাঁ, কথা বলে গলা টিপে দেবো। তোর বাপকে বলবে। শালা টাকা দিয়েছি রে, ভিখারি পার্টি নয়। টাকা দিয়েছি। চল না তো। হ্যাঁ? পানি পিলাইয়ে। এই বিষয়ে ওই মহিলা পরে সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন, এতদিন কোথায় ছিলেন দিলীপ ঘোষ? বিজেপি নেতার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের একটাই ছিল। আমাদের এখানে যখন ভবানীপুর থেকে ছিল না, এখানে বাসিন্দারা জানে,
এই বিষয়ে আজ তাক বাংলার তরফে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়, শুনে নেওয়া যাক কি বলেছিলেন তিনি। না, ওইখানে যিনি কাউন্সিলর প্রদীপ সরকার, যিনি এখন চেয়ারম্যান ছিলেন, আমি এমএলএ ছিলাম যখন, তিনি লিখিত মিডিয়ামকে জানিয়েছেন এমএলএ কোনো টাকা আমাদের মিউনিসিপালিটিতে লাগবে না। আজ তার ওয়ার্ডে এতটা কাদা জলা জায়গা উপরে বহু লোক বাড়ি বানিয়েছেন, রাস্তা নিয়ে যেতে পারেন না, বৃষ্টির দিনে হাঁটু জল যাবে, আমাকে অনেকবার বলেছেন। আমি কয়েক বছর আগে টাকা দিয়েছিলাম, খুব উঁচু করে প্রায় 3 ফুট উঁচু ওখানে মাটি ঠেলে ফুটপাথ তৈরি হয়েছে আর কংক্রিটের, সেটা উদ্বোধন করতে দিই। তাহলে সকালে একটা গেছি অন্য ওয়ার্ডে, সেখানে করেছি 34 নম্বরে, সেখানে 3 জন মহিলা এসে বলছে দিলীপ দা কেন এখানে এসছে, কোনোদিন তো আসেনি। আমি সুরটা খারাপ লাগতে জিজ্ঞেস করলাম যে আমি টাকা দিয়ে রাস্তা বানিয়ে তারপরে এসেছি, আর নিজের টাকায় কারো বাপের টাকায় বানাই, তখন কেন বাপ তুললেন বলে চিৎকার হলো। তোমাদের বাপের কি যায়, কার বাপ তুললাম, টাকা আমার, আমি উদ্বোধন করবো, ডাকে নেওয়া নেই, তোমাদের কাউন্সিলরকে ফোন করো, দেখেছি কিনা, আসার হিম্মত নেই তোমাদের, আমরা চোরের মতো কাজ করি না। এই বলতে আগুন লেগে গেল। 1 ঘন্টা ধরে আমার লোকেরা, ওরা লোকজন ডাকছে, পরে চলে আসছে, গাড়ির সামনে এসে শুয়ে পড়ছে, মানে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, দিলীপ ঘোষ কোনো দিকে তাকায় না, ওটা তখন উঠেছে সব দিয়ে ধরেছে, মানে খবরদার সঙ্গে নেবে না আমার সঙ্গে, কাজ করতে পারবে যদি দম থাকে। আমি রাস্তা করেছি, তোমার কাউন্সিলরকে বলে ওখানে ড্রেন বানিয়ে দিই, রাস্তা করে খুব কষ্ট পাই, আমি তো প্রথমবার দেখলাম, চিৎকার করছে আরো। আর একটা বিষয় একটু জানতে চাইবো দিলীপ দা, যেহেতু আপনি আজকে একের পর এক যে কাজগুলো করেছেন সেগুলোকে উদ্বোধন করছেন, সেটা কি আটকানোর জন্য এটা পরিকল্পিত ভাবে এটা করা হলো, বা এর পেছনে? আমার ফান্ড আটকেছে, ডিএম অফিস থেকে আটকায়, সার্ভে বিডিওর আটকায়, বা টাউন কর্পোরেশন, মিউনিসিপালিটি, এখানে খড়গপুর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে, তারা আটকায়, করতে দেয় না কাজ, তাও 2, 3, 4, 5 বছর ধরে। আমার এমএলএ কাজও কিছু জানলে পর্যন্ত হয়েছে, আটকে রেখেছিল। টাকা তো সরকারি, এমপির টাকা সব দিয়ে এসছি 2 বছর 3 বছর আগে, সেগুলো আটকে রেখেছে, করতে দেয়নি বলে পরের টাকা আসতে দেরি হয়েছে। শেষে 10 কোটি টাকা একসঙ্গে আমি সমস্ত দিয়ে এসছি, সেগুলো করছে না। তো এত করার পরে কিছু কিছু কাজ তো হয়েই যায়, লোকেরা চাপে বিডিও অফিস ঘেরাও করছি, আমরা রাস্তা ঘেরাও করি, কেন করবে না টাকা দেওয়ার পরে, সেগুলো হয়েছে, সেগুলো আমি উদ্বোধন করছি। লোকেরা বলছে আপনি টাকা দিচ্ছেন, আসুন, ওরা তো করতে পারে উদ্বোধন, কে না বলেছে, ডাকলেও আসে না, বাধা দেয়, তখন কষ্ট হবেই। এত করে আটকাতে পারেনি, ভয় পায় আমাকে ওরা। এই ঘটনার পরেই সেখানে মানে খড়গপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, মহিলা কর্মী সমর্থকরা পথে নামেন, তারা প্রতিবাদ করেন, ধিক্কার মিছিল করেন, মহিলাদের অসম্মান কেন করা হলো সেই প্রশ্ন তোলেন তারা, এবং দিলীপ ঘোষের কাছ থেকে তারা জবাবও চান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।